রাখবো। তুমি এখনো ছোট, তুমি রোজা রাখতে পারবে না। না মা, আমি রাখবো। আচ্ছা ঠিক আছে, রাখিও তুমি। ভাইজান আপনাকে রমজান মোবারক। ভাইজান আপনি যে দোকান খোলা রেখেছেন, তারাবির নামাজ পড়তে যাবেন না? হ্যাঁ ভাইজান, আমি এক্ষুনি দোকান বন্ধ করছি, আপনি একটু আমার জন্য অপেক্ষা করতে পারবেন ভাইজান? দুইজন মিলে একসাথে মসজিদে যাব। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আমি আপনার জন্য অপেক্ষা করছি, কেননা আমরা দুইজন একসাথে মিলে মসজিদে যাব। আপনি তাড়াতাড়ি করে দোকান বন্ধ করেন ভাইজান। চলো মা, আমাদের এখন নামাজ পড়তে যেতে হবে। ঠিক আছে মা, চলো, আমাকে তুমি শিখিয়ে দিবে কিভাবে নামাজ পড়তে হয়। আমিও তোমার সাথে সাথে নামাজ পড়তে পারবো মা। শিমুল, শিমুল, কোথায় তুমি? নামাজ পড়তে আসো, তাড়াতাড়ি আসো। এই যে মা, আমি চলে এলাম। শুরু করো নামাজ। ওঠো, সবাই ওঠো, সেহেরি খেতে উঠো। শিমুল ওঠো, প্রিয়া ওঠো, শিমুলের আব্বু উঠো, তাড়াতাড়ি উঠো, সেহেরির সময় যে শেষ হয়ে যাচ্ছে। আমি আর একটু ঘুমাই, আমার খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ মা, আমি উঠছি। আব্বু, আব্বু ওঠো। যা মা, আমি উঠবো না এখন, আরো দেরি আছে, আমি পরে উঠবো। শিমুল কোথায়? শিমুলকে উঠছে না নাকি? মা একটু পরে, ডিস্টার্ব করো না মা। মা এভাবে বলো না, তাড়াতাড়ি উঠে পড়ো। তুমি যদি না ওঠো, রোজা না রাখো, খুব গুনাহ হবে তোমার। তুমি তাড়াতাড়ি উঠে পড়ো মা। মা আমি শুধু মুরগির মাংসটাই খাবো, আমি আর কোনো তরকারি খাবো না। তরকারি খেতে যে আমার একদমই ভালো লাগে না মা। তোমার মাছ, মাংস, তরকারি সব খেতে হবে, কোনোটাই তুমি বাদ দিতে পারবে না। মা, মা আমি পপ খাবো। আচ্ছা, পপ খাবো। আমাকে একটা বলের টিকিট দাও। বাবা দেখো না, আমাকে হাত দিয়ে তরকারি দিয়েছে মা। আমি কি ওগুলা খেয়ে রোজা রাখতে পারি বাবা? তুমি মা রোজা না রাখার জন্য এমন করছো, আমি কিন্তু তোমাকে মাংস দিয়েছি। মা তুমি আল্লাহকে ভয় করো, এইসব করা কিন্তু ঠিক না, তুমি কিন্তু বড় হয়েছো। দাদু ভাই, দাদু ভাই, তুমি কি রোজা রেখেছ? আমি 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 রোজা রেখেছি। কি বলো দাদু ভাই, মাসে তো একটাই রোজা এলো। মা থেকে জিজ্ঞাসা করো, আমি পাক্কা রোজা রেখেছি। মাগো মাগো মাগো, দাদু ভাই এগুলা কি তাকায়?
বাবা আমাকে কিছু ভিক্ষা দাও, আমার যে ইফতার করার মতো টাকা নেই, আমাকে কিছু টাকা দিয়ে যাও। এই যে সরেন, আমরা নামাজ পড়ে বাসায় যাচ্ছি, আমাদেরকে ওই ওনাকে আমরা এখানে নিয়ে এসেছি। বাবা বাবা, তুমি কিন্তু খুব ভালো কাজ করছো। চিচি মা, আমি কিন্তু ওই লোকের সাথে খাবো না মা, আমি বলে দিলাম। শিমুল, তুমি কিন্তু এগুলা ভালো বলছো না মা। দেখো, ওরাও মানুষ, ওরা গরিব হয়েছে কি হয়েছে, ওরা আমাদের মতো মানুষ। ওই পরিস্থিতিতে মা তুমি থাকতে পারতে না বলো? তাহলে এমন বলছো কেন মা? এসব বলো না মা। তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে নাও, এসব আর কখনো বলো না মা। তুমি জানো এসব বললে আল্লাহ কিভাবে শাস্তি দেয়? আল্লাহ অনেক শাস্তি দেয় মা, তুমি এগুলো সহ্য করতে পারবে না মা। তুমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করো। মা, আমি বুঝতে পারিনি মা, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি এমন কাজ আর কখনো করবো না। বাবা, আপনি যাওয়ার সময় এই বাজারগুলো নিয়ে যাবেন। আপনার এখানে সব ধরনের বাজার আছে, ইফতারের বাজার আছে, কাঁচা বাজার আছে। আর এই টাকাগুলো রাখেন, আমি আপনাকে আমার বাবার মতো মনে করে দিলাম। আপনি আমাদের জন্য দোয়া করবেন। দাদু ভাই, তুমি আমাদের সবার জন্য দোয়া করবে। আর তুমি ঈদে আসবে কিন্তু আমাদের বাসায়, সেমাই খেতে আসবে।